লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শালা এটাতে চোখে কি আছে বে? বোম্বেতে কি বুঝলেন, একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি, আমি জানি না, আসরের টাইম হয়েছে, ঢুকে গেছি তো দেখছি খালি মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে দাঁড়িয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর আমি দাঁড়িয়ে গেছি। কি বুঝলেন, সবাই আমার দিকে তাকাচ্ছে। নামাজ হয়ে যাওয়ার পরে কি বুঝলেন, আমাকে একজন মুসল্লি বলছে, বললে आप लग रहे वहाबी है। हमने क्यों? बोले आप पहले से खड़ा हो गया, हम तो रसूल को मोहब्बत करते हैं इसीलिए हय्या अला सलाह पर खड़ा, अशहदु अन्ना मोहम्मद रसूलुल्लाह पर खड़ा हुआ। কি বুঝলেন, আমি খালি খুঁজে পাই না, যখনই বলে কি বুঝলেন সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শালা এটাতে চোখে কি আছে বে? চোখে চুমু, কি বললেন, কমপক্ষে গালে একটা কিস কর। আশ্চর্যের বিষয় বলছে आप इस मस्जिद पर नहीं आ सकते। हमने क्यों? बोले ये अहले सुन्नतुल जमात का मस्जिद है। मुंबईर कथा बोलছি, ये हमारा मस्जिद है। हम लोग कागज जरा लाइए कि अल्लाह का घर नहीं, आपका बाप का घर है। बोले नहीं, अल्लाह का तो घर है। बोलो अल्लाह का घर में कोई नहीं आ सकता। बोले आ सकता है। तो बोले इमाम साहब को बुलाइए। इमाम साहब बोले अस्सलाम वालेकुम हजरत। बोले वालेकुम सलाम। हम बोले ये कह रहा कि यहाँ पे दूसरा कोई नहीं आ सकता। नहीं नहीं, इन्होंने गलत कह दिया, इसको मालूम नहीं। बोले समझाओ यार, ये अल्लाह का घर है, कोई भी आ सकता है। लेकिन ये कह रहा है আপনাকে শুনিয়ে তো বল, এদের মৌলবীদের এই ভণ্ডগুলোর বয়ান, এরা বলে কার কার বয়ান শোনা যাবে না জানেন? হেড লিস্ট করেছে, লিস্টে দিয়েছে, কাগজ নিয়ে পড়ছে। মিজানুর রহমান আজহারি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, রাহুল বিরাদার, মুমতাজুল ইসলাম, ইয়াসিন, শওকত আলী, এদের বয়ান শোনা হারাম। আল্লাহ আপনাকে হিদায়েত দান করুক। কি বুঝলেন, আর কি বলবো, তাছাড়া তো কোনো দোয়া না। আচ্ছা আমি এতক্ষণ বয়ান করলাম, আপনাদিকে হারামটাকে হালাল বললাম কি? কথা বলে, গান বাজনা হালাল বললাম, সুদ হালাল বললাম? বলিনি। কোনো রং কথা নেই। মানুষ কিভাবে পরিবর্তন হবে এই চিন্তা ধারণা না নিয়ে, কিসের চিন্তা ধারণা, আমার দল কি করে ভারী থাকবে। আমি ইয়াসিন বলে যাচ্ছি আমার যুবক ভাই দিকে, যুবতী দিকে, আর আপনার দিকে, আমার ভক্ত হবে কিন্তু অন্ধ ভক্ত হও না। ভক্ত ভালো, অন্ধ ভক্ত খারাপ। তুমি যদি অন্ধ ভক্ত হতে চাও, রসুলের হয়ে যাও, নবীজির আদর্শের হয়ে যাও, নিজেকে আদর্শবান করো। আমার ভক্ত হতে হবে না আপনাকে। কে বলছে লক্ষ্য করো না, কি বলছে লক্ষ্য করো। গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করো, তা না হলে এই হারামখোর মৌলবীরা ডক্টর জাকির নায়েককে কাফের ফতোয়া দিতে পারে। এরা কাফের ফতোয়া দিয়েছে, আমাদের মতো মৌলবীকে কাফের বলে। আর আমি বলে যাচ্ছি শোনো, ভালো করে ইলম হাসিল করার, কোরআন আর হাদিসের স্টাডি করো। একটা অমুসলিম কেউ জাহান্নামী বলা যাবে না। কেন? সে যদি মৃত্যুর পূর্বে ইসলাম কবুল করে ঈমান এনে দুনিয়া থেকে যায়, কিয়ামতের দিনে তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে। আর তুমি যাকে কাফের ফতোয়া দিচ্ছ, সে যদি মুমিন হয়ে থাকে, কাফের না হয়, তুমি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। এটা লেখে না। কষ্টের বিষয়, আসল কথা তো তা নয়। ইয়াসিনের আর মুমতাজুলের বয়ানে ওদের খাবারে ভাঁটা পড়ে গেছে। লোকে আর ফাতিহা করছে না, লোকে আর 40-এর খানা করছে না, ওদের মিলাদ বন্ধ হয়ে যাচ্ছে। বড় কষ্ট লাগে। আমি তো তোমাদের মিলাদ, আমার বাপ যা বীজ মেরেছে, আমি তোমাদের সবকিছু শেষ করব। গালি আমাকে দাও, যা বলবে বলো, কিন্তু প্রমাণ করা 40-এ মানুষ মরে গেলে
গরিব মানুষ আমাদের দেশে, আমি বর্তমান জেলায় তাকাবো, মুর্শিদাবাদে নয়, গরিব মানুষ স্বামী মারা গেছে, বেটাকে জমি বন্ধক দিয়ে 40-এর খানা করতে হয়েছে, ইমাম করাইছে, জমি বন্ধক দিয়ে সুদের উপরে টাকা নিয়ে করতে হয়েছে 40-এর খানা। এই মৌলবীকে জিজ্ঞেস করো তুমি কোন খানাটা খাচ্ছ, তোমার আমল হবে কিনা। আর আপনাদেরকে আমি বলে চাই, লক্ষ্য করবেন, যে ইমামের পেছনে, যে মৌলবীর পেছনে নামাজ পড়ছেন, সে যদি শিরক করে, সে যদি হারাম হালাল বেঁচে না খায়, সে যদি শিরকের মধ্যে ডুবে থাকে, শিরক আর বেদাতের মধ্যে ঢুকে থাকে, যদি তার পেছনে নামাজ দুরুস্ত হবে না। আমি ইয়াসিন বলে গেলাম। যদি শিরকে ডুবে থাকে, কবরে সিজদা করে, কবরে চাদর চড়ায়, কবরে মান্নত করে, কবরের কাছে ভালো মন্দ চায়, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরেও ভালো মন্দ চাইতে পাবে না। আপনারা জানেন, আমি একটা বক্তব্য দেখেছিলাম ডাক্তার জাকির নায়েকের, উনি বলেছিলেন আল্লাহ কে রসুল কে কবর পর ভি नहीं मांग सकते, ওটাকে কেটে বলে দিয়েছে আল্লাহ কে রসুল কো ভি মাননা হারাম হ্যায়। করেছিল না করেনি? ওটাকে এডিট করা হয়েছিল, ওই ভাষাটাই উনি বলেননি, এডিট করা হয়েছিল। আমার মুসলমান ভাই, এদের কাছ থেকে দূরে থাকবেন, যারা শিরক আর বেদাতে ডুবে আছে, যারা নাহক পথে চলছে, যাদের মুখ দিয়ে খালি ভাষা খারাপ বেরোয়, যারা গুটকাখোর মৌলবি, যারা গুটকা নিয়ে পড়ে থাকে, মুখে গুটকা দেয়, যারা ছাত্রদিকে গালি শিখায়, যে না পারলে ফোন করে গালি দেয়, তাদের কাছ থেকে দূরে থাকবেন, তাদের মাদ্রাসা থেকে নিজেদের সন্তানকে দূরে রাখবেন। কখনো সন্তান তৈরি হবে না, বদ্দিন তৈরি হবে। আমার মুসলমান ভাই, ওই জন্য তো মুসলমান আজকে পিছিয়ে, আপনার আমার কারণে, আমাদের মৌলবীদের কারণে আমরা সহি রাস্তা আপনাকে অতিক্রম করাতে পারছি না। মুখ চেয়ে ফতোয়া দেয় এরা। আপনি যান একটা ওই রকম ভণ্ড মৌলবীর কাছে, তাকে যদি আপনি 5,000 10,000 টাকা হাদিয়া দেন, আর তাকে যদি জিজ্ঞেস করেন হুজুর সুদটা হালাল হবে না, আপনার সুদটাকে হালাল করে দিবে। আর চ্যালেঞ্জ ছুড়ে পড়লাম যে যত বড়ই পাপের বেটা হয়ে যাক, কেউ যদি এসে আমাকে বলে তোমার মাদ্রাসায় 1 কোটি টাকা দেবো, সুদটাকে হালাল বলে দাও, তাকে জুতোর বাড়ি মেরে তাড়াবো। কেন? আমার আল্লাহ আগে, পয়সা আগে নয়। আল্লাহ দিন আল্লাহ চালাবে, এটা বিশ্বাস রাখতে হবে। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। দুনিয়াতে জীবন যাপন করার জন্য সামান্য একটু খাবারের প্রয়োজন, বেশি খাবারের নয়। আমার সোনার চাঁদ ভাইয়েরা, আমার মুসলমান মায়েরা বোনেরা, আপনি মনে করছেন আপনাকে ভালো মন্দ খেতে হবে না, আপনি হালাল খান, ডাল আলুটা খান, হালাল রুজি রোজগার করার চেষ্টা করুন, হারাম থেকে অ্যাভয়েড করুন। আল্লাহ কোরআনে বলেছেন এত সুন্দর কথা, তোমার জন্য, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আপনি সুদ খেয়ে দিনে 500 টাকা রোজগার করেন, আর ব্যবসা করে আপনি 500 টাকা রোজগার করেন, আর ওটা হালাল আর এটা হারাম। কতটা পার্থক্য দিয়েছে আমার আল্লাহ। সুদটাকে হারাম করেছেন আর ব্যবসাটাকে হালাল করেছেন। আপনি ব্যবসা করুন সতের ওপরে, মাথার ঘাম ফেলিয়ে। আমার মুসলমান মুর্শিদাবাদের ভাইদিকে বলছি, যারা রাজমিস্ত্রি লিবার আছে, যারা কেরলে কাজ করতে যান, দিল্লি বোম্বাইয়ে কাজ করতে যান, আপনাদের মাথার ঘাম ফেলানো পয়সা, এই পয়সাটা হালাল পয়সা, এই পয়সাটাকে অপচয় আর অপব্যয় করবেন না। আল্লাহ আপনাদেরকে হালাল রুজি রোজগারের তৌফিক দান করেছে। সুদ খেতে আপনাকে বলেনি, আপনাকে সুদখোর করেনি, আপনাকে চুরি করতে দেয়নি। আল্লাহ আপনাকে লেবার করেছে, মিস্ত্রি করেছে। আপনি পরিশ্রম করে টাকা ইনকাম করছেন, এর থেকে বড় হালাল পয়সা কারণ নেই। আপনি লিখে নিয়ে যান। ওই জন্য জানেন, গোটা পশ্চিম বাংলায়, আমি অন্যান্য জেলায় বলি, সব থেকে দানে এগিয়ে মুর্শিদাবাদের মানুষ, সব থেকে বেশি দানে এগিয়ে মুর্শিদাবাদের মানুষ। কেন দান করতে পারেন জানেন? আপনার পয়সাটা সৎ, হালাল। খালি কয়েকটা জিনিসকে অ্যাভয়েড করুন। আমি আমার যুবক দিকে বলে যাব, তোমরা যদি নিজেদিকে পাপ থেকে বাঁচাতে চাও, আমার একটা কথার উপরে আমল করবে। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজি হও। 2 নম্বর, রাতের বেলায় তোমার মোবাইলকে তোমার কাছ থেকে হারাম করে দাও, সুইচ অফ করে মায়ের হাতে জমা দাও, না হলে বাবার হাতে দিয়ে দাও।
তুমি তোমার মোবাইলটাকে হারাম করে দাও তোমার কাছ থেকে। রাতের অন্ধকারে বহু যুবক বিবাহের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে মোবাইলের দ্বারা। এ তো বেঈমান কাফেরদের একটা বড় চক্রান্ত। আপনাদেরকে বলে দিই, আপনাদের উপরে কতগুলো চক্রান্ত রেচেছে এরা, আপনি রুখতে পারবেন না, রুকার ক্ষমতা নেই। আমি ওই জন্য বলছি এডুকেশন নিয়ে আসুন, শিক্ষা নিয়ে আসুন। আজকে বহরমপুরে খুঁজতে গেলে একটা ভালো মুসলমানদের ডাক্তার নাই, ঠিক কিনা কথা বলে? একটা ভালো উকিল নেই, একটা ভালো জজ নেই, একটা ভালো অফিসার নেই যে আপনার উপকার করবে। আমি সেদিনে বর্ধমান কোর্টে গিয়ে বুঝতে পেরেছি যে মুসলমানদের উকিলের কতটা প্রয়োজন, মুসলমান ছেলেদের ডাক্তারের